ব্যাংলাদেশ রেস্ট মিলল না জামিন, চিন্ময়ের হয়ে দাঁড়াতে চাইলেন না কোনো আইনজীবী, আরও 1 মাস চট্টগ্রামের জেলে। মঙ্গলবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে মামলা লড়ার জন্য রাজি ছিলেন না কোনো আইনজীবী। চট্টগ্রামের আদালত 2 জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে। ফলে 1 মাস জেলেই থাকতে হবে তাকে। মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে এদিন তার জামিন মামলার শুনানির কথা ছিল, কিন্তু তা পিছিয়ে গিয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রের দাবি, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে মামলা লড়ার জন্য মঙ্গলবার রাজি ছিলেন না কোনো আইনজীবী। এই পরিস্থিতিতে আগামী 2 জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। ফলে আরও 1 মাস জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে। ঘটনাচক্রে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ দাস সোমবার রাতে অভিযোগ করেছেন, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলা হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। চট্টগ্রামের এক স্থানীয় বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে গত সোমবার 5 নভেম্বর বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে চিন্ময় কৃষ্ণকে। রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ, পরে গ্রেফতার দেখানো হয়। পরের দিন 6 নভেম্বর চট্টগ্রাম আদালতে পেশ করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে, কিন্তু জামিনের আর্জি মঞ্জুর হয়নি। তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রামের আদালত। সেদিন তাকে আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষোভ দেখান চিন্ময় কৃষ্ণের অনুগামীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সেই ঘটনার 1 সপ্তাহ পরে মঙ্গলবার ফের চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। 6 নভেম্বরের ঘটনার পর এদিন চট্টগ্রাম আদালত চত্বরে সকাল থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে পুলিশ। বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি, আদালতে প্রচুর সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। চট্টগ্রামের আইনজীবীরা সকালে আদালত চত্বরে মিছিলও করেন। তবে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়নি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠে এসেছে। এই আবহে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য একাধিক ধর্মীয় সংগঠন মিলে গঠন করে সনাতনী জাগরণ মঞ্চ। ওই মিলিত মঞ্চের অন্যতম মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। তার ডাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সমাবেশ আয়োজিত হয়েছে। প্রচুর সংখ্যালঘু মানুষ তাতে ভিড় করেছেন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ইসকনের প্রাক্তন সদস্য। সংগঠনের সঙ্গে আপাতত কোনো সরাসরি যোগ না থাকলেও তার গ্রেফতারির পর পাশে দাঁড়িয়েছে ইসকনও। সূত্রের খবর, আগের শুনানিতে আদালতে 5-3 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণের হয়ে সোয়ালে উপস্থিত ছিলেন। তাদের সকলকে একটি বিস্ফোরক মামলাসহ কয়েকটি মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে 2 সাংবাদিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন বিশিষ্ট জনের নামও যুক্ত করা হয়েছে ওই মামলায়। পাশাপাশি গত রাতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসকন। চিন্ময় কৃষ্ণের আর এক আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার আদালতে তাদের উপরে হামলা করার ষড়যন্ত্র করা হচ্ছে জানা গিয়েছে। অভিযোগ, তারপরেই আতঙ্কিত আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের জামিনের সোয়ালে হাজির হতে চাইছেন না। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের হয়ে কেন কোনো আইনজীবী আদালতে উপস্থিত নেই, তা নিয়ে প্রশ্ন ওঠে আদালতেও। প্রথম আলোর এক প্রতিবেদন অনুসারে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী আদালতে জানান, কেন সন্ন্যাসীর হয়ে কোনো আইনজীবী দাঁড়াননি সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কোনো আইনজীবীকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার তথ্য তাদের কাছে নেই বলে আদালতে দাবি করেন আইনজীবী সমিতির সভাপতি। বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো অনুসারে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। পরে 5 অক্টোবর চট্টগ্রামের লালদিঘির মাঠে চিন্ময় কৃষ্ণের ডাকে একটি সমাবেশ আয়োজিত হয়। অভিযোগ, সে দিনেই চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ধর্মীয় সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। ওই ঘটনার পর 3 অক্টোবর চট্টগ্রাম কোতোয়ালি থানায় 9 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয়। অভিযুক্তের তালিকায় রাখা হয় সন্ন্যাসীকেও। এর পরে গত সোমবার ঢাকা বিমানবন্দর থেকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। সূত্রের খবর, সেদিন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে দিল্লি উদ্বিগ্ন।
বাংলাদেশের সংখ্যালঘুসহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সে দেশের সরকারের, তাও জানিয়েছে বিদেশ মন্ত্রক। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে সন্ন্যাসীর গ্রেফতারি প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আশা করব চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তার আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। যদিও বাংলাদেশের তদারকি সরকারের বক্তব্য, সে দেশের সংখ্যালঘুরা নিরাপদই রয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ পছন্দ করছে না মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপুঞ্জেও বাংলাদেশের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার রয়েছে। সংখ্যালঘুসহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।